আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده বুঝিবি বন্দা হো ওই তরে বারে বারে কয় এ ধরার যদি আহিন রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন এ বন্দা হো এ ধরার যদি আহিন রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন হর ঘর জ্যোতির পোশাক পরিধান নরকর জ্যোতি জুই এ ধরার জ্যোতি আহিন রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন 12 রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মজত নাই আল্লাহ তাআলা কিও নীলে করি এ ধরার মজরে পরাই আমার আল্লাহ কিও নীলে করি আমার মজরে পরাই। উপস্থিত আমার পাশে বসে থাকা সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই, সর্বগ্রে সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে সব কাজ থেকে আমাদেরকে এই জালসার মজলিসে আসার তৌফিক দান করেছেন। তাই তিনার সেই মুনিবের দরবারে প্রশংসা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতি অসংখ্য অগণন দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় অল্প, আমি আমার আর ভূমিকা লম্বা না করে একটি কথা বলবো। সে কথাটি হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে জাহান্নাম। একদিন বিশ্বনবী স্বপ্নের মাধ্যমে দেখছেন যে দুইজন লোক তার কাছে এসেছে। সেই দুইজন লোক হচ্ছে ফেরেশতা। বিশ্বনবীজিকে বলছেন, ওই যে ওই উঁচু জায়গাতে আপনাকে যেতে হবে, আপনি চলেন। বিশ্বনবীজি বলছেন, না না, আমি ওই উঁচু জায়গাতে উঠতে পারবো না, আমি যাব না। দুইজন লোক বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, আমরা
সহযোগিতা করব, আপনি চলেন। বিশ্ব নবীজি যেতে লাগলেন। যেতে 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 তিনি দেখতে পেলেন, তিনি আওয়াজ পেলেন, এক বিকট আওয়াজ, কিছু লোক কান্না করছে। বিশ্ব নবীজি বলছেন, জিবরাইল তুমি বলো কিসের কারণে এরা এত কান্না করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলছেন, ফাইন তালাক, আপনি আরো আগে বাড়েন, আরো কিছু দেখতে পেবেন। বিশ্ব নবীজি কি করলেন, আরো যেতে লাগলেন। যেতে 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 তিনি দেখতে পেলেন যে কিছু লোককে উপুর করে শুয়ে দেওয়া হয়েছে, আর তাদের মাথাতে পাথরের বাড়ি মারা হয়েছে। আর পাথরে বাড়ি মারার কারণে বিশ্ব নবীজি বলছেন, আমি দেখলাম তাদের মাথাগুলো ফেটে ছিঁড়ে গেছে। বিশ্ব নবীজি বললেন যে এদের শাস্তি কেন এমন হচ্ছে? বলছেন যে এদের শাস্তি হচ্ছে কেন, যেই সব নাফরমান বান্দা বান্দিরা পৃথিবীর মধ্যে, যেই সব লোকটাকে তুমি দেখলে, যেই সব লোকগুলোকে তুমি দেখলে যে কি করছে, মাথাগুলোকে ফেটে দেওয়া হয়েছে, তো বিশ্ব নবীজি বলছেন যেই সব নাফরমান বান্দা বান্দিরা, ফেরেশতাগণ বলছেন যেই সব নাফরমান বান্দা বান্দিরা পৃথিবীর মধ্যে কি করত, ইলম হাসিল করেছিল, কোরআন পড়েছিল, কোরআন শিখেছিল, কিন্তু মানুষের কাছে সেই কোরআন পৌঁছে দেয়নি, তার কারণে আমার আল্লাহ কেমন শাস্তি দিছে, আমার আল্লাহ এদেরকে জান্নাত দেবে না, দেবে না, দেবে না। আমার কথা এখান থেকে আমি ইতি করলাম সময় অল্পতার কারণে। বুঝিবি 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 বান্দা হো, ওই তরে বারে বারে কই, এই দিনা বুঝিব উদিনা বুঝিব, সকলে রয়ে যাব পরে। এ বান্দা হো উদিনা বুঝিবি তয়, 12 রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহ তাআলা কিও নিলে কারি আমার মাঝরে পরায়, এ দয়াল আল্লাহ কিও নিলে কারি আমার মাঝরে পরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।